শেখ মুজিব যে আসলে দেশপ্রেমী ছিলেন না, তিনি ছিলেন ক্ষমতালোভী, ক্ষমতার প্রেমিক। এই ইতিহাসগুলো আজকে আমরা পাচ্ছি তো, এবং বিজ্ঞজনরা সেগুলো তুলে ধরছেন। আমরা চলি কয়েকটা ভিডিওর অংশ বিশেষ শুনে আমার মাথার উপর দিয়ে আপনারা দেখেন। শেখ মুজিবুর রহমান সাহেব 10 তারিখে 10 জানুয়ারি ফিরে আসলেন, শপথ ছাড়াই নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করলেন। তাকে কেউ শপথ পড়াননি। তিনি 12 তারিখে শপথ পড়ালেন আবু সাইদ চৌধুরী সাহেবকে রাষ্ট্রপতি হিসাবে, যে নিজেই শপথ পড়াননি, উনি আবার শপথ পড়ালেন। উনি নিজেকে বলে দিলেন যে না, আমি এখন প্রেসিডেন্ট থাকবো না, প্রধানমন্ত্রী হব। এই যে ইচ্ছা না, এই অথবা আমাদের গণতন্ত্র হত্যার জন্য উভয়ই দায়ী। আপনি কোনটাকে, শেখ হাসিনার রাজত্বকে আপনারা যারা দেখেছেন তারা তো দেখেছেন, শেখ মুজিবের রাজত্ব আমরা দেখেছি। ভয়াবহতায় এখনকার চেয়ে তখনকার পরিস্থিতি আরো অনেক খারাপ ছিল। শেখ হাসিনা তো সবার সমর্থন ধন্য ছিলেন না, তিনি তো অনির্বাচিত অবস্থায় ছিলেন। শেখ সাহেব যেহেতু জনপ্রিয় নেতা, পাকিস্তানের জেলা থেকে ফিরেছেন, প্রথম দিকে তার বিরুদ্ধে টু শব্দ উচ্চারণ করা তো অনেক ভয়ের ব্যাপার ছিল। সেই সময় আমরা দেখেছি তিনি রক্ষী বাহিনী গঠন করেছেন, এবং এই যে আমাদের আয়নাগরের কথা বলছেন তার চেয়ে অনেক বেশি 1010 তরুণ কর্মীকে তারা চামড়ার খাল তুলে হত্যা করেছেন। এখন কেউ এটা আর স্মরণও করে না। মানুষের স্মৃতি বড়ই দুর্বল। তো বললাম এই যে অবস্থা হলো কি জন্য, তাহলে আমাদের এমন একটা পদ্ধতি বের করা। মুজিব ক্ষমতায় টিকে থাকার জন্য হাজার হাজার রাজনৈতিক কর্মীকে হত্যা করে, জাসদের 10,000 কর্মীকে জেলে রাখে, মোশাররফ হোসেনকে হত্যা করে, সিরাজ শিকদারকে হত্যা করে। সশস্ত্র রক্ষী বাহিনীর এসব সন্ত্রাসী কার্যকলাপকে প্রতিহত মুজিবের নিহতের সংখ্যা নিয়ে একটা সার্ভের কথা প্রকাশ করেন। মুজিব 72 সালে দেশে এসে 30 লাখ নিহত বলার পর একটা সরকারি উদ্যোগ নিয়েছিলেন নিহতদের আসল সংখ্যা বের করা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে দেশের তৎকালীন পুলিশের ইন্সপেক্টর জেনারেলকে দায়িত্ব দেওয়া হয় যে প্রত্যেক থানায় পুলিশের মাধ্যমে একটা রিপোর্ট পাঠাইতে। ওই থানায় 9 মাসে পাকিস্তান আর্মির হাতে নিহত মানুষের সংখ্যা কত এবং সেগুলো যোগ করে কত আসে। মুজিব সেই রিপোর্ট আসলে সংখ্যা দেখে স্বাভাবিকভাবেই সেটাকে ধামাচাপা দেয়। বিল ড্রামন্ড একদম সরকারের ভেতরের থেকে সেই রিপোর্ট দেখে সেটা সংখ্যা প্রকাশ করে। সংখ্যাটা কত? কত সংখ্যাটা? আসল সংখ্যা শুনলে বিমরি খাইবেন না, ট্রেন থেকে পড়ে যাবেন এক্ষুনি। কত? 3 লাখ, 1 লাখ, 30,000, 10,000? না, কোনোটাই না। 2,000, 2,000, 2,000। জি হ্যাঁ, ঠিকই শুনেছেন, 2,000। এই রিপোর্টটা এখনো আছে, যে কেউ নিজের চোখে সেটা পড়ে নিতে পারেন, স্পষ্ট লেখা আছে। ইংরেজি যেহেতু কইছে সেটা ঠিকই কইছে। Since the 3rd week of March, when the Inspector General's office in Bangladesh, Home Ministry began its field investigations, there have been about 2,000 complaints from citizens about death at the hand of Pakistani army. তার মানে সারা বাংলাদেশে পুলিশের কাছে পাকিস্তানি আর্মির হাতে মারা গেছে এরকম অভিযোগ জমা পড়ছিল মাত্র 2,000 জনের। ড্রামন্ড এখনো বেঁচে আছেন, তার থেকে এটা কনফার্ম করতে হবে। 1971 সালে আমি নিজেই একজন ক্যাপ্টেন অলি আহমদ হিসেবে শেখ মুজিবুর রহমানের কাছে দূত প্রেরণ করেছিলাম এবং জেনারেল ওসমানী সাহেবের মাধ্যমে কথা বলেছিলাম। আমরা বলেছিলাম বিদ্রোহ করতে রাজি আছি, বেঙ্গল রেজিমেন্টের 5টা ব্যাটালিয়ন, ইপিআর এর সদস্য, পুলিশ সহ পাকিস্তানিদেরকে অতি সহজে আমরা পরাজিত করতে পারবো। উনি আমাদেরকে উত্তর দিয়েছিলেন এক ইয়াহিয়া খানের পরিবর্তে অন্য ইয়াহিয়া খানকে এখানে আনতে চায় না, অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তান বা বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে চান নাই, তিনি হইতে চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এটা পরবর্তীকালে উনি পাকিস্তানিদের সাথে শেরাটন হোটেলে একাধিক বৈঠক করে এবং সর্বশেষ উনি বলেছিলেন আগামীকাল থেকে হরতাল হবে। অর্থাৎ তিনি যে স্বাধীনতা আসবে বা আমরা যুদ্ধ করব এগুলি তিনি কিন্তু তার চিন্তায় ছিল না, তিনি এগুলি কারোর সাথে আলোচনাও করে নাই। তাজউদ্দিন সাহেবের মেয়ের বই দেখলেও বলবেন, গতবার আমরা বলেছি বইতেও লেখা আছে তাজউদ্দিন সাহেব টেপ রেকর্ডার নিয়ে গিয়েছিল, শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করতে অস্বীকৃতি জানায়। আমি সর্বপ্রথম বিদ্রোহ করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে এবং জিয়াউর রহমান সাহেব ধরবে তাজউদ্দিন আহমদের পরিবার, সেই প্রশ্ন তার। আমার মা উনি যে পার্টিটা গড়লেন সেই পার্টিটা তো হাইজ্যাক হয়ে গেল, আবার একটা পরিবারের হাতে আবার বন্দী হয়ে গেল। তো এই কারণে এইবারের ব্যাপারটা কিন্তু আরো ভিন্ন, কারণ এই গণ অভ্যুত্থানে যে আমরা দেখলাম নৃশংসতা এই দলটার হাতেই
এত এত তরুণের মৃত্যু, জনতার মৃত্যু, জনগণের মৃত্যু, কারো মেরুদণ্ডের হাড়ের মধ্যে বুলেট। ওদের কাছে ক্ষমা চাইতে হবে না? সত্যিকারের কোন আওয়ামী লীগে আমরা যাব? স্বাধীনতা পূর্ববর্তী বঙ্গবন্ধু আওয়ামী লীগ জুটির সেই আওয়ামী লীগ নয়, এটা হচ্ছে একটা মাফিয়া লীগ। তো এই মাফিয়া লীগকে আমরা গড়বো?